শুরুটা সুন্দর হলেও শেষটা কখনোই সুন্দর হয় না। সেটা যেকোনো কাজ বা যেকোনো জিনিস হইতে পারে। যেমনটা দেখা যায় আমাদের ২ জনের মাঝে কিছুটা সময় ভালো থাকলে তারপরের সময়গুলো ঝগড়া করতে করতেই পার হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জনতার ছোট একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো সন্ধ্যায় গরুর দুধে চা করে নিয়েছি, সাথে মুড়ি আর বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা তো ঘুমাচ্ছিল। আর এই তো শীতের জন্য কম্বল দিয়ে চারি সাইড জানলা মুড়ি দিয়ে দিয়েছি। এত পরিমাণে শীত এবার ঢাকায়, মানে কল্পনার বাইরে। যাই হোক, হঠাৎ করে মনে হচ্ছিল লাবিব ঘুমাচ্ছে, কি করব, ভালো লাগতেছে না। তো পরশুদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই বোতল দিয়ে আর ক্লে দিয়ে একটা যে ল্যাম্পপোস্ট বানানো। তো আমার আম্মুরা দেখা যেত যে খুব ছোটোবেলায় আমি দেখছি এরকম করে বোতল কেটে কেটে পুঁথি দিয়ে ওরা ঝাড়বাতি বানাইতো, দেখতে বেশ ভালোই লাগতো। তো সেই চলটা এখন উঠে গেছে। তো হঠাৎ করে দেখলাম যে এইভাবে বোতল কেটে ক্লে দিয়ে একটা ঝাড়বাতি বানাইছে। তো আমিও ট্রাই করলাম। আর ট্রাই করতে গিয়ে আমার সাথে যা হলো, আসলে সব কাজ যে সবাই পারবে বা সবার দ্বারা হবে তা কিন্তু না। তো আমি তো ভাবছিলাম যে আমি পারবো, খুব আশা নিয়ে আসছিলাম। আর এই ৮০ টাকা দিয়ে ক্লেটা কিনে আমার পুরাই নষ্ট। ৮০ টাকায় আমার মানে একবারে পানিতে জলে। যাই হোক, তো খুব ভাব নিয়ে আমি ক্লেগুলো একটু একটু করে প্রতিটা কালার নিয়ে বল বানায় নিচ্ছিলাম, আর এদিকে বোতলটা কেটে রেখে দিয়েছি। দুঃখের বিষয় কি, ক্লেগুলো যখন আমি ওখানে দিচ্ছিলাম ওটার সাথে আর কি খুব সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর পর একটা আরেকটার সাথে লেগে যাচ্ছিল বারে বারে। আর এই লেগে যাওয়ার কারণে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল। কেন এমন হচ্ছিল বুঝতে পারলাম না। তবে আমি যার ভিডিওটা দেখলাম সেটা তো কিন্তু খুব সুন্দর করে উনি বানাইছে। এখন কিভাবে বানাইছে সেটা বুঝলাম না, কিন্তু আমারটা কেন এরকম হইলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। এই যে দেখেন, আমি ২টা যখন আটকাইছি দেখতে ভালোই লাগতেছে, যখনই ৩টা ৪টা দিয়েছি তখন একটা আরেকটার সাথে লেগে যাচ্ছিল। লাস্টের আগে খুলেই তো বল বানিয়ে নিয়েছি। আসলে কি বানাবো বুঝতেছিলাম না। তারপরে যে মিষ্টি কুমড়া বানাচ্ছি, কিন্তু মিষ্টি কুমড়া তো এরকম বিভিন্ন কালারের হয় না। এরকম করতে করতে ক্লেটাকে এক প্রকারে কয়টা ফুল বানিয়ে ফেলি, যে এটা তো নষ্ট হয়ে যাবে, পরে আর কোনো কাজে লাগবে না। তো এরকম করে ফুল বানিয়ে মনে হচ্ছিলো যে আপাতত ড্রেসিং টেবিলের আয়নাতে কয়দিন লাগাই রাখি, তাও একটু শান্তি পাবো যে না আমার ৮০ টাকা কোনো কাজে লেগেছে বা আমি কাজে লাগাইতে পারছি। পরে আয়নাতে লাগানোর জন্য যখন হাতের উপরে নিয়ে হাতের তালুতে, তখনও ঠিক একই কাহিনী হয় যে একটা আরেকটার সাথে লেগে যায়। পরে একই অবস্থা। আর কি করব, পরে হাত থেকে আবার সব একত্রে নিয়ে সুন্দর একটা বলের শেপ দিয়ে দিয়েছি। এটা বেশ দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু মন মানলো না। একটু রাগ উঠে গেল যে কেন আমার সাথে এরকম হইলো। পরে কি করব বুঝতে পারতেছিলাম না। হাতের মধ্যে সমানে এটা নিয়ে আমি স্পঞ্জ করছিলাম, করতে করতেই তো চ্যাপটা করে ফেলে। আর স্পঞ্জ করতে করতে এটা পুরো এক কালার হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।